চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি রিলি। প্রথম ভিডিওতে সেলফ হিলিং নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা, এবং সেখানে এটা বলেছিলাম যে সেলফ হিলিং মানে হচ্ছে নিজের সাথে বন্ধুত্ব তৈরি করা। তো আজকে এই সেলফ হিলিংয়ের ব্যাপারে আর একটু জানার চেষ্টা করব, এবং এই সেলফ হিলিং কনসেপ্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করব। প্রথমেই এই শব্দটাকে আমি একটু ভাঙার চেষ্টা করি। সেলফ হিলিং, যদি এটাকে আমি বাংলাতে বিশ্লেষণ করি তাহলে পাবো সেলফ। ঠিক আছে, হিলিং এই ব্যাপারটা নিয়ে এখন ভাবছি না, এই সেলফ কথাটাকে নিয়ে একটু আলোচনা করি। তো সেলফ এই কথাটার বাংলা মানে দাঁড়াচ্ছে স্ব, অর্থাৎ নিজে। তো এই স্ব দিয়ে যদি স্ব দিয়ে অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করি, ঠিক আছে, যখন আমরা বাংলা পড়ি, বাংলা বলি। তো যেরকম তার মধ্যে রয়েছে স্ব মহিমায়, স্ব ইচ্ছায়, স্বয়ংক্রিয়, স্বার্থপর, স্বচেষ্টায়, স্বজ্ঞানে। তো এই সমস্ত শব্দগুলোকে ভাবলেই বুঝতে পারা যায় যে এই কথাটা কতটা শক্তিশালী। যদি শক্তিশালী না হতো তাহলে বাংলা ব্যাকরণে বা বাংলা ডিকশনারিতে এই শব্দগুলোর স্থান হতো না, বা এগুলো দিয়ে আহ কোনো কিছুকে এক্সপ্লেইন করা যেত না। মানে নিজেকে এক্সপ্লেইন করার জন্য, নিজের ইচ্ছেকে, নিজের কর্মকে, নিজের যে কোনো অ্যাক্টিভিটিকে আমরা যখন এক্সপ্লেইন করতে চেষ্টা করি, তখন এই সমস্ত শব্দগুলো আমরা ইউজ করি, রাইট? বুঝতেই পারছো যে এই কথাটা কতটা শক্তিশালী। অর্থাৎ বুঝতে হবে যে এই সেলফ হিলিং, এই প্রসেসটা, এই কনসেপ্টটা এতটা শক্তিশালী। মানে যখন একটা মানুষ এই সেলফ হিলিং এর ভেতর দিয়ে যায়, এই সেলফ হিলিং কে তার লাইফে উপলব্ধি করতে করতে সে এগোতে থাকে, তখন সে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। মানে শক্তিশালী হওয়ার ব্যাপারটা কিন্তু এরকম নয় যে তার ফিজিক্যাল স্ট্রেংথ বেড়ে যাচ্ছে বা সে পাওয়ার লিফটিং করতে স্টার্ট করে দেবে, এরকম ব্যাপারটা না। মানে এখানে শক্তিশালী কথাটার অর্থ দাঁড়াচ্ছে তার আত্মবিশ্বাস, মানে নিজের প্রতি আস্থা এতটা এক্সট্রিম লেভেলে বেড়ে যায় যে সে নিজেই নিজেকে যে কোনো পরিস্থিতি থেকে তুলে আনতে পারে। অর্থাৎ যদি এই অর্থে সেলফ হিলিংকে আমরা এক্সপ্লেন করি, তাহলে দেখবো যে একটা মানুষ যখন সেলফ হিলিং প্রসেসের ভেতর দিয়ে যেতে শুরু করে, তখন সে শারীরিকভাবে এবং মানসিকভাবে পুরোপুরি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় নিজেকে সুস্থ করে তুলতে সক্ষম। বোঝা গেল আমি কি বললাম? অর্থাৎ সেলফ হিলিং এমন একটা প্রসেস, এমন একটা ব্যাপার যেখানে তুমি নিজের ইচ্ছায়, একান্তই নিজের ইচ্ছায়, তোমার এক্সট্রিম উইল পাওয়ারকে ইউজ করে তুমি নিজেকে সুস্থ করতে পারবে, মানসিক দিক দিয়েও এবং শারীরিক দিক দিয়েও। অর্থাৎ তোমার মানসিক এবং শারীরিকভাবে আরোগ্য লাভ করা সম্ভব হবে। তো এটাই হচ্ছে সেলফ হিলিং এর কনসেপ্ট, যেটা আমি আমার জার্নিতে এখনো পর্যন্ত এভাবেই ব্যাপারটাকে বুঝতে পেরেছি। তো এই সেলফ হিলিং আমরা কিভাবে করব, এখানে একটা প্রশ্ন। আজকাল অনেক রকমের টেকনিক রয়েছে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল খুললে সেখানে বিভিন্ন রকমের টেকনিক দেখতে পারবে। রেকি হিলিং, বিভিন্ন রকমের হিলিং, ঠিক আছে। তার মধ্যে রেকি হিলিং খুব প্রচলিত। মানে হিলিং কথাটা যখনই আসে তখন কিন্তু এই রেকির কনসেপ্টটা চলে আসে। রেকি খুব প্রচলিত একটি হিলিং কনসেপ্ট। তো এই ব্যাপারে এখানে কথা বলবো না, কারণ এখানে আমি সেলফ হিলিং এর
কথাই বলছি, যদিও রেকির মাধ্যমে সেলফ হিলিং করা সম্ভব। আমি নিজে রেকি শিখেছি, হোলিফাই রেকি আমার করা আছে, কিন্তু আমি এখানে এই সেলফ হিলিংটাকে অন্য অ্যাঙ্গেল থেকে তুলে ধরার চেষ্টা করব। তো একটা কথা আমি বারবার রিপিট করব, জানি না সেটা কতবার রিপিট করব, কারণ সেলফ হিলিং করতে গেলে ওই একটা কথা আমাকে বারবার রিপিট করতেই হবে। আর সেটা যদি আমি বারবার রিপিট না করি, তাহলে অতটা ইজি হবে না এই সেলফ হিলিং এর ব্যাপারটাকে বোঝা। তো সেই কথাটা সেটা হলো নিজের সাথে সংযোগ স্থাপন করা। হ্যাঁ, অর্থাৎ নিজের সাথে বন্ধুত্ব করা। তো সেটা কিভাবে সম্ভব হবে? নিজের সাথে আবার বন্ধুত্ব হয় নাকি? হ্যাঁ, হয়। কিভাবে হয়? সেটার একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন, অর্থাৎ সাধনা মাধ্যমে। তাহলে এবার আমাদের জানতে হবে যে সাধনা বা এই মেডিটেশন অ্যাকচুয়ালি কি। আমরা তো জানি যে মেডিটেশন মানে হচ্ছে, যেটা আমি আমার ক্ষেত্রে যেটা জানতাম এই সেলফ হিলিং প্রসেসে ঢোকার আগে, মানে মেডিটেশন মানে হচ্ছে আমি আহ, সকালবেলা উঠে একটু ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে 4 থেকে 5 মিনিট চুপচাপ বসে থাকবো, সেই স্টিলনেসটাকে আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, তাহলে আমার মেডিটেশন হয়ে যাবে। তো আমার পুরো মেদ ভেঙে গেছে এই কয়েক বছর। মেডিটেশন করা যদি এতটাই সহজ হতো, তাহলে কেউ আর কোনো রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের ব্যাপারগুলোতে কেউ ভুগতো না, যদি ওই 4 থেকে 5 মিনিট মেডিটেশন করেই তুই সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত। ঠিক আছে, কারণ আমিও একটা সময় এভাবে মেডিটেশন করার চেষ্টা করতাম, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু যখন অ্যাকচুয়ালি মেডিটেশন করার টেকনিকটা আমি বুঝতে পারলাম, আমি জানতে পারলাম এবং নিজের উপরে সেটা অ্যাপ্লাই করলাম, প্র্যাকটিস করতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে মেডিটেশন বা সাধনা করার জন্য যথেষ্ট পেশেন্সের দরকার রয়েছে। ঠিক আছে, তো সাধনা কি বা মেডিটেশন কি, এই ব্যাপারে এবার একটু বলার চেষ্টা করব। তো এই সাধনা, এই শব্দটাকে যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে যেটা আমরা দেখব সেটা হলো যে নিজেকে সাধা। ঠিক আছে, অর্থাৎ আহ, স প্লাস ধ্যান। তো একটু আগেই আমি বলেছি যে এই যে এই শব্দটা কিন্তু খুব শক্তিশালী একটি শব্দ। এই এর মধ্যে এক্সট্রিম উইল পাওয়ার লুকিয়ে থাকে। মানে এক্সট্রিম উইল পাওয়ার আমরা কাকে বলবো? আমাদের ভেতরে যে স্বয়ংক্রিয় যে ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা শক্তি বলতে কাকে বলবো? অনেক ওয়ার্ড এখানে আসছে কথা বলতে গিয়ে। এক্সট্রিম উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। আসলে এই ইচ্ছা শক্তি বা এক্সট্রিম উইল পাওয়ার হচ্ছে এমন একটা স্টেট যেখানে আমরা খুব ফ্রিভাবে কোনো কাজ করতে পারি। ঠিক আছে, ফ্রিভাবে যে কোনো জিনিসকে গ্রহণ করতে পারি এবং খুব ফ্রিভাবে যে কোনো পরিস্থিতিকে আমরা সামলে নিতে সক্ষম হই। তো এটা কি করে সম্ভব হবে? এটা একমাত্র সাধনার মাধ্যমেই সম্ভব হবে। অর্থাৎ সাধনা এই শব্দটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে যেটা পাবো স প্লাস ধ্যান, অর্থাৎ নিজের প্রতি পুরোপুরি মনোযোগ দেওয়ার নামই হচ্ছে সাধনা। নিজেকে সাধা, অর্থাৎ নিজের সাথে বন্ধুত্ব করা। ধ্যান আর সাধনা, এই দুটোর মধ্যে তাহলে একটু পার্থক্য বোঝার চেষ্টা করি। অর্থাৎ এখানে বোঝা গেল যে ধ্যান এবং সাধনা কিন্তু কখনোই এক জিনিস নয়। সাধনা না করলে কখনোই ধ্যান, ওই ফেজটাকে উপলব্ধি করা সম্ভব হবে না। ঠিক আছে, আর ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছে এক্সট্রিম মনোযোগ, অর্থাৎ এক্সট্রিম ফোকাস।
যখন তুমি তোমার কোনো কাজের প্রতি এক্সট্রিমলি ফোকাসড হয়ে সেই কাজটা করবে বা শুধুমাত্র ওই কাজটাতেই তোমার মনোযোগ থাকবে, তখন যে স্টেট অফ মাইন্ড তোমার ক্রিয়েট হবে সেটাকে আমরা ধ্যান বলে এক্সপ্লেন করতে পারি, সেটাকে আমরা ধ্যান বলতে পারি। কিন্তু সাধনা কি? সাধনা হচ্ছে ধ্যানে নিজেকে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি, মানে একটা টুল। ঠিক আছে, এটাকে টুল বলতে পারি সাধনাকে। তো এই সাধনা কিন্তু 10 বা 15 মিনিটের কোনো ব্যাপার নয়। মানে এরকম নয় যে আমি জাস্ট এবার লোটাস মুদ্রায় বসলাম, বসে একটু ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করলাম, তারপরে 4 থেকে 5 মিনিট একটু চোখ বন্ধ করে বসে থাকলাম, ব্যাস আমার মেডিটেশন, সাধনা, ধ্যান সব কমপ্লিট হয়ে গেল। নো, ভীষণই রং একটা কনসেপ্ট আমি বলবো। সাধনা একটা গ্র্যাজুয়াল প্রসেস, সেটা একটা ধীর গতিতে আস্তে আস্তে নিজের মধ্যে প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করতে হয়। সাধনা যত এগোবে তত হিলিং স্টার্ট হবে, তত বডি মধ্যে ডিটক্সিফিকেশন শুরু হবে, মাইন্ড তত বেশি থটলেস হতে স্টার্ট করবে, এবং আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে ফোকাস তত বাড়বে, অর্থাৎ আমরা ধ্যানে প্রবেশ করব। আশা করি কথাগুলো কিছুটা হলেও বোঝাতে পারলাম। তো বুঝতে পারলে তো যে ওভার থিঙ্কিং যত থাকবে, এর আগের ভিডিওতে কিন্তু আমি ওভার থিঙ্কিং ব্যাপারটাকেও বোঝানোর চেষ্টা করেছি। যদি সেটাকে ভালো করে বুঝতে চাও তাহলে বারবার আগের ভিডিওটা দেখার চেষ্টা করো, যে ওভার থিঙ্কিং কখনো হয় সেটা একটু বলেছি। ঠিক আছে, তো এই আমাদের ভেতরে যখনই ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত চিন্তা করার এই প্যাটার্নটা যখন ব্রেক হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের ধ্যান আসবে। অর্থাৎ আমি জাস্ট বসলাম চোখ বন্ধ করে 4-5 মিনিট একটু সাইলেন্ট ব্যাপারটাকে একটু উপভোগ করলাম, তাহলেই কিন্তু কখনো ধ্যান আসে না। সাধনা করতে হবে, টুল ইউজ করতে হবে, তারপরে আস্তে আস্তে হিলিং স্টার্ট হবে, এবং তারপর সবার শেষে ধ্যান আসতে শুরু করবে। তো অ্যাকচুয়ালি এই যে প্রসেসটা না, একটা এন্ডলেস প্রসেস, মানে এটার কোনো শেষ নেই। মানে যে একবার লাইফে এটাকে এক্সপ্লোর করতে শুরু করে, যার লাইফে এটার উপলব্ধি শুরু হয়ে যায়, সে আরও বেশি ফোকাসড হয়ে যায় ডে বাই ডে, এবং সে আরও বেশি ধ্যানে নিজেকে পায়। আশা করছি সাধনা এবং ধ্যান এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু হলেও আজকে বোঝা গেছে ভিডিওতে। যদি আরও কিছু দরকার হয়, মানে আরও ডিটেইল দরকার হয়, অবশ্যই কমেন্টে জানাবে যে দিদি তুমি আরও ডিটেইলে ব্যাপারটাকে বোঝাও, তাহলে অবশ্যই সেখানে আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। আসলে আমার এই চ্যানেলটার উদ্দেশ্য কি বলতো, মানে লাইফটাকে পুরো সহজ করে দেওয়া। মানে আমি যেভাবে শিখেছি, যেভাবে আমার লাইফটা ইজি থেকে ইজিয়েস্ট হয়ে গেছে, ঠিক ওইভাবে আমিও চাই প্রত্যেকে যেন খুব ইজিভাবে চলতে পারে। ঠিক আছে, আর এটা একান্তই নিজের চেষ্টায় হবে। মানে আমি যতই বলে না কেন, আমার বলাতেও কিন্তু কাজ হবে না। তুমি শুনলে, তুমি শোনার পরে যদি তুমি তোমার উপরে ওয়ার্ক করতে শুরু না করো, নিজের কাজ না করো, শুধু শুনলে কিন্তু কিছু হবে না। ঠিক আছে, তো এই জন্য বলছি যে মেডিটেশন আর সেলফ হিলিং খুব পেশেন্সের একটা ব্যাপার। কিন্তু আমি যদি আমার লাইফে প্রতিটা ইভেন্টকে, আমার লাইফে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাকে আমার লাইফে লেসন হিসেবে নিতে স্টার্ট করি, তাহলে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু। প্রতিটা মুহূর্ত না শেখার জন্য তৈরি হয়, এবং সেই প্রত্যেকটা মুহূর্তকে কিন্তু তুমি ক্রিয়েট করো। হ্যাঁ, কি বলছি, তুমি নিজে ক্রিয়েট করো, কারণ তুমি তোমার নিজের ক্রিয়েট করো। তুমি যেইভাবে চিন্তা করবে, যেইভাবে তুমি তোমার মাইন্ডকে, তুমি তোমার হার্টের মধ্যে যেভাবে তুমি মেসেজ পাঠাবে, সেইভাবেই তোমার পুরো দুনিয়া চলবে।
এটা আমি বলতে পারি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সাধনা এবং ধ্যান কিন্তু এক জিনিস নয়। অর্থাৎ আমরা ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে ধ্যানে আসার বেসিক যে টুল, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের সাধনা। তো তুমি যদি সাধনা না করো, মেডিটেশন না করো, নিজের সাথে যদি সংযোগ স্থাপন না করো, নিজের ফ্রেন্ড হতে যদি না পারো, তাহলে কখনোই তোমার ধ্যান তো কমপ্লিট হবেই না এবং তোমার সেলফ হিলিংও শুরু হবে না। তো সেলফ হিলিং সত্যি কথা বলতে পুরোপুরি একটা পেশেন্সের গেম। মানে তোমাকে পেশেন্স রাখতেই হবে, ঠিক আছে। আর এটা সত্যি কথা বলতে নিজের সমস্ত রকমের ইগো, অহংকারের বিরুদ্ধে লড়াই করা। মানে এটা এমন একটা প্রসেস না, যেখানে তুমি যত ডে বাই ডে তুমি যত দেখবে, যত প্র্যাকটিস করবে সাধনা, তত টাফ হয়ে যাবে সিচুয়েশনকে ফেস করা। মানে তুমি তোমার নিজেকেই ফেস করতে পারবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। মানে আমি আমার নিজেকেই ফেস করতে পারতাম না। মানে আমার ভেতরে এত টক্সিসিটি ছিল, আমার ভেতরে এত প্রবলেম ছিল, আমি এত ইগোয়েস্টিক ছিলাম। তো এই জিনিসগুলো আস্তে আস্তে যখন রিভিল হয়, তারপর যখন এই এনার্জিগুলো ফাইনালি রিলিজ হতে স্টার্ট করে, দেন তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ট্রুথ কী। তুমি তোমার নিজের অথেন্টিক সেলফকে এক্সপ্লোর করতে শুরু করবে। আর সেটা ধ্যান ছাড়া, মেডিটেশন ছাড়া, প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব না, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আরও ডিটেলে চাও সেলফ লিংয়ের ব্যাপারে, সাধনার ব্যাপারে, ধ্যানের ব্যাপারে, আমাকে কমেন্টে জানাও। যদি এইভাবে ব্যাপারগুলোকে এক্সপ্লেন করো বা প্রশ্ন রাখো, অবশ্যই সেই হিসেবে আমি আমার ভিডিওগুলোকে বানাতে শুরু করব। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। আজকের মতো এখানেই। আর আরেকটা কথা বলে রাখি, আমি মেডিটেশন শেখাই। আমি বলেছি যে আমি লাইফ কোচ হিসেবে কাজ করি। যদি তোমরা কেউ আমার মেডিটেশন কোর্সে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এবং আমার প্রতি মাসেই কোর্স চলতেই থাকে, আর রেগুলার ব্যাচ রয়েছে। আর আমার কোর্স এখনও পর্যন্ত চলছে একটা ফিক্সড টাইম পর্যন্ত, ঠিক আছে। তারপরে যারা থাকতে চায় তারাই আছে, ঠিক আছে। তো যাই হোক, যদি কখনো মনে হয় যে তোমরা পার্সোনালি আমার কাছ থেকে শিখতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে মেল আইডির মাধ্যমে যোগাযোগ করবে। ধন্যবাদ।